আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের আয়োজনে। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে? বাংলাদেশের ক্রিকেট সম্প্রতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সাকিব আল হাসানের বোলিং নিষেধাজ্ঞা এবং তামিম ইকবালের অবসরের প্রেক্ষিতে দলকে পুনর্গঠিত করার একটি গুরুত্বপূর্ণ সময় দাঁড়িয়ে আছে। বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টি বিশ্লেষণ করার জন্য আমাদের কয়েকটি দিক থেকে আলোচনা করতে হবে। ১. সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার প্রভাব। ২. তামিম ইকবালের অবসর এবং তার উত্তরাধিকার। ৩. তরুণ প্রতিভার সম্ভাবনা। ৪. দলের নেতৃত্ব এবং ব্যবস্থাপনা। ৫. বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ কিভাবে প্রভাব ফেলবে? সাকিব আল হাসান শুধু একজন অলরাউন্ডার নন, তিনি দলের ভারসাম্য বজায় রাখার মূল স্তম্ভ। তার বোলিংয়ে নিষেধাজ্ঞার ফলে দলে অলরাউন্ডারের ভূমিকা পূরণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সাকিব টেস্ট এবং ওডিআই উভয় ফরম্যাটেই ধারাবাহিক পারফর্মার। তার বোলিং নিষেধাজ্ঞার ফলে দলের প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক পরিকল্পনায় বড় প্রভাব পড়বে। সাকিবের অনুপস্থিতি তরুণ স্পিনারদের জন্য নিজেকে প্রমাণের একটি সুযোগ এনে দিয়েছে। তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ এবং মাসুম আহমেদের মতো খেলোয়াড়দের দায়িত্ব নিতে হবে। সাকিবের অনুপস্থিতি দলের মনোবলকে চিড় ধরাবে। সাকিব দলের এক শক্তিশালী চরিত্র। তার নিষেধাজ্ঞা মানসিকভাবে দলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন বড় টুর্নামেন্ট বা কঠিন সিরিজের চাপ আসে। তামিম ইকবালের অবসর বাংলার ক্রিকেটের এক কালো দিন হিসেবে বিবেচিত হবে। তার উত্তরাধিকার এবং শূন্যস্থান পূরণ এখনও সম্ভব হয়ে ওঠেনি। তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ওপেনার। তার নেতৃত্বে এবং ব্যাটিংয়ে দল একাধিক গুরুত্বপূর্ণ জয় অর্জন করেছে। তার অবসর বাংলাদেশ দলের টপ অর্ডারে বড় শূন্যতা তৈরি করেছে। তামিমের অবসরের পর টপ অর্ডারে ধারাবাহিক ব্যাটসম্যানের অভাব দেখা দিয়েছে। লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর মতো ব্যাটসম্যানদের এই শূন্যতা পূরণ করতে হবে। তামিম ছিলেন দলের একজন অভিজ্ঞ নেতা। তার অভিজ্ঞতা এবং কৌশলগত দক্ষতা দলকে কঠিন পরিস্থিতিতে সাহায্য করত। তার অবসরের ফলে নেতৃত্বের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। তামিমের অবসরের পর ইয়াসির আলী রাব্বি, জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়ের মতো তরুণরা ওপেনিং এবং মিডল অর্ডারে নিজেদের জায়গা তৈরি করতে পারেন। তরুণ প্রতিভার সম্ভাবনা বাংলার ক্রিকেটে খুবই উজ্জ্বল। তৌহিদ হৃদয় ইতোমধ্যে তার ব্যাটিং দক্ষতা দিয়ে নজর কেড়েছেন। ভবিষ্যতে তিনি দলের ব্যাটিং গভীরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এছাড়া তাসকিন আহমেদ এবং নাহিদ রানা বাংলাদেশের পেস আক্রমণে নতুন সম্ভাবনার দ্বার খুলেছেন। তাদের ধারাবাহিক উন্নতি পেস বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ স্পিন আক্রমণে রিশাদ হোসেন এবং শেখ মাহিদির মতো তরুণরা উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে আশা করা যাচ্ছে। দলের নেতৃত্ব এবং ব্যবস্থাপনা। শান্ত সাম্প্রতিক সময়ে দলের অধিনায়ক ও ব্যাট হিসেবে তার সময় ভালো যাচ্ছে না। তার নেতৃত্ব আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় প্রভাব ফেলতে পারে, তবে তাকে আরও অভিজ্ঞতা এবং ধারাবাহিকতা অর্জন করতে হবে। বাংলাদেশ দলের কোচিং স্টাফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতুরু সিংহের বিদায়ের পর নতুন কোচের অধীনে দল কেমন করে তা গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি কৌশলগত সিদ্ধান্ত এবং পরিকল্পনার মাধ্যমে দলের ভবিষ্যৎ নির্ধারিত হবে। বিশেষ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব দলের উন্নয়নের প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের ক্রিকেট চ্যালেঞ্জগুলো খুবই জটিল। বাংলাদেশ দলের বড় সমস্যা হলো ধারাবাহিকতার অভাব। বড় জয় পাওয়ার পরও তারা প্রায়শই হেরে যায়। বিশ্বকাপ বা আইসিসি টুর্নামেন্টের মতো বড় আসরে বাংলাদেশ দল প্রায়ই চাপের মুখে ভেঙে পড়ে। মানসিক দৃঢ়তা বাড়ানোর জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। পেস বোলিং আক্রমণে এখনও ধারাবাহিকতা এবং বৈচিত্র্যের অভাব রয়েছে। পেসারদের ফিটনেস এবং স্কিল ডেভেলপমেন্টের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। খারাপ পারফরম্যান্সের পর খেলোয়াড়দের ওপর অতিরিক্ত সমালোচনা মানসিক চাপে ফেলে। এ ধরনের নেতিবাচক প্রভাব এড়ানো প্রয়োজন। বাংলাদেশের ক্রিকেট খুবই সম্ভাবনাময়। বাংলাদেশের ক্রিকেটে প্রতিভার অভাব নেই। তরুণ প্রজন্মকে সঠিকভাবে পরিচালনা করতে পারলে দল ভবিষ্যতে শক্তিশালী হয়ে উঠবে। বাংলাদেশ সম্প্রতি টি-20 ক্রিকেটে কিছু ভালো ফলাফল করেছে। ভবিষ্যতে এই ফরম্যাটে দল আরও সফল হতে পারে। বাংলাদেশ দল বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে মাঝামাঝি অবস্থানে থাকলেও সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে তারা বিশ্ব ক্রিকেটে শীর্ষ 10-এ
নিয়মিত অবস্থান করতে পারে। স্থানীয় লিগ এবং ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মান বাড়ানোর মাধ্যমে খেলোয়াড়দের অভিজ্ঞতা এবং স্কিল উন্নয়ন সম্ভব। অবশেষে বলা যায়, সাকিব আল হাসানের বোলিং নিষেধাজ্ঞা এবং তামিম ইকবালের অবসর বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা। তবে এই চ্যালেঞ্জগুলোই নতুন সুযোগ তৈরি করেছে। তরুণ প্রজন্মের খেলোয়াড়দের নিজেদের প্রমাণের জন্য একটি আদর্শ সময়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কোচিং স্টাফ এবং সিনিয়র খেলোয়াড়দের সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যৎ দলকে আরও শক্তিশালী করতে পারে। সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ দল শুধু এশিয়ায় নয়, বরং বিশ্ব ক্রিকেটেও নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।